হামাসের সাথে নিরস্ত্রীকরণ চুক্তির পরও গাজায় ইসরায়েলের বহু আগ্রাসন, 19 জনের প্রাণহানি, সমঝোতা প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে। সৌদি ইরানের অনুরোধে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের। ইরানের সাথে আজ যুক্তরাষ্ট্রের বৈঠক, মার্কিন প্রেসিডেন্টের দাবি অস্বীকার তেহরানের। গাজায় আবারও নৃশংসতার নজির তৈরি করে চলেছে ইসরায়েল। 24 ঘন্টায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে 19 ফিলিস্তিনি। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তরতাজা মানুষের দেহ। এমনকি আঘাতে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে দিতেই আগ্রাসনে মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল, এমন অভিযোগ হামাসের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় কখনোই আগ্রাসন পুরোপুরি বন্ধ করেনি ইসরায়েল, বরং নানা অজুহাতে নিয়মিত চালিয়ে গেছে হামলা। এবার যখন চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের তোড়জোড় চলছে, তখন আবারও উন্মত্ত হয়ে উঠেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর নারকীয়তার শিকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের ফিলিস্তিনি। রোববারও টার্গেট হয়েছে গাজা সিটি, খান ইউনিস এবং দের আল বালার বিভিন্ন এলাকা। বিস্ফোরণে গর্ভপাতের মতো নৃশংসতার সাক্ষীও হয়েছে উপত্যকা। বিদ্যুৎ ছিল না, পুরো এলাকা অন্ধকার ছিল। আমরা সকালে এখানে কাজ করতে এসে শিশুটির মরদেহ দেখতে পাই। মায়ের পেট থেকে ছিটকে বের হয়ে এসেছে। তার মায়ের মরদেহের অর্ধেক অংশ বহু কষ্টে টেনে বের করি। বাবার অবস্থাও একই রকম ছিল, সবাই টুকরো টুকরো হয়ে গেছে। হামলার উদ্দেশ্য যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়া। রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের নাশকতা বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী তুরস্ক। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান তিনি। সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস। তবে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ইয়েলো লাইন অতিক্রম না করার শর্ত দিয়েছে তারা, যদিও কোনো শর্তেরই তোয়াক্কা করছে না আইডিএফ। ইসরায়েলের সাথে নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের তুলনা করা হলে ফৌজদারি অপরাধ হবে না। বাক স্বাধীনতার অধিকার নিশ্চিতে নতুন এই রায় জারি করেছেন জার্মানি আদালত। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির আইন বিষয়ক ওয়েবসাইট। সম্প্রতি ইসরায়েলের তীব্র সমালোচনা করে দেশটির পতাকার পাশে নাৎসিদের স্বস্তিকায় স্টার অফ ডেভিড সহ বিভিন্ন চিহ্ন সম্বলিত বেশ কিছু ছবি আপলোড করেছিলেন এক নারী। ক্যাপশনে ব্যবহার করেছিলেন ফ্রি প্যালেস্টাইন, গাজা ইজ আন্ডার অ্যাটাক জাতীয় হ্যাশট্যাগও, যার দায়ে ওই নারীকে প্রায় 2400 ইউরো জরিমানা করেছিল আদালত। তবে আপিল পরবর্তী শুনানি বাতিল করা হয় সেই রায়। বাক স্বাধীনতার কথা মাথায় রেখে এই ধরনের ঘটনার অতি ব্যাখ্যা না করতে সতর্ক করেন আদালত। মাত্র কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে বড় হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তুত ছিল সেনাবাহিনী, যুদ্ধজাহাজ, মোতায়েন ছিল বিমান, কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র। হামলা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প বলছেন দ্রুত সমঝোতা হলেই যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন আঘাত হানবে না। প্রশ্ন, এটি কি কূটনীতির সাফল্য নাকি যুদ্ধের খরচ ও ঝুঁকির বাস্তব হিসাব করে সুর নরম করেছেন ট্রাম্প? সম্প্রতি ইরান ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তির কথা উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। তার দাবি, সংঘাত থামাতে উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও ইরান। তবে এই ঘোষণার পরও হরমুজ প্রণালী কার্যত বন্ধ। হুতিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ এখনও অস্থিতিশীল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ। প্রথমত, যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় ধাক্কা লাগতে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অপরিশোধিত তেল এবং বিপুল পরিমাণ তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। এই পথ দীর্ঘদিন বন্ধ থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। এর সঙ্গে রয়েছে সামরিক বাস্তবতাও। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে নতুন করে বড় ধরনের সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক মিত্রদের উদ্বেগও ট্রাম্পের তুলনামূলক নরম অবস্থানের অন্যতম কারণ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন করে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রাম্পকে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। কারণ সংঘাত ছড়িয়ে পড়লে সবচেয়ে বড় মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যকেই।
সৌদি আরব মনে করে সংঘাত আরও বাড়ানো কার্যকর হবে না, বরং সীমিত সামরিক পদক্ষেপের পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের উপর চাপ বজায় রেখে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা সম্ভব। অন্যদিকে ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে নতুন করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা, কারণ চুক্তির কোনো বিস্তারিত প্রকাশ করেনি ইরান বা সম্ভাব্য কোনো মধ্যস্থতাকারী দেশ। ফলে ট্রাম্পের ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন চাপ সৃষ্টির কৌশল হিসেবে। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, এরই মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা তিনি মন্ত্রিসভায় পেশ করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেছেন, বিদ্যমান পথগুলোর বাইরে হরমুজে নতুন একটি সামুদ্রিক পথ খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বলেন, দুদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই হবে নতুন এই রুট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথটি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরবে না। পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। নিরাপত্তা বাহিনীর ধারণা আত্মঘাতী হামলা। রোববার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি। আরও 18 জন গুরুতর আহত। পুলিশের ধারণা, সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি অভিযান ও তদন্ত। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায়ই সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে জঙ্গি সহায়তার অভিযোগ করেছে ইসলামাবাদ, তবে তা সাফ অস্বীকার করেছে তালেবান। তেহরান এবং রিয়াদের অনুরোধেই ইরানে হামলার পরিকল্পনা বাতিল করা হয়। এরই ফলশ্রুতিতে সোমবার ইরানের সাথে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আরেকটি চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইরান, তেহরান বলছে হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। গেল সপ্তাহে শেষ নাগাদ কমে আসে ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পরিধি। রোববার ইরানে হামলা স্থগিতের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। এই অবস্থায় এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। একই সাথে দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা চালানোর প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। তবে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে সে হামলা স্থগিত করা হয়েছে। সৌদি আরব, ইরান এবং আরব আমিরাত আমাকে অনুরোধ জানিয়েছিল হামলা থেকে বিরত থাকতে। আমাদের পরিকল্পনা ছিল ইরানে সবচেয়ে বড় এবং কঠোর হামলা চালানোর, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। তাদের সাথে আলোচনাতেও বসতে চলেছি। আশা করছি হরমুজ এবং পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধই করেনি তেহরান। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ওমানের সাথে আমাদের আলোচনা চলছে, তবে এটা স্পষ্ট করতে চাই, হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলের নিরাপত্তা এবং জাহাজ চলাচলে যেন অন্য কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত আছে। 2 আগস্ট পর্যন্ত 35টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 2টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতির দাবি, শেষ মুহূর্তে কূটনীতির সুযোগ, হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার চেষ্টা এবং সামরিক সতর্কতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর। তাই সোমবারের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুধু এই যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানির বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হঠাৎই আলোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের মুক্তির ইস্যুটি। বিভিন্ন গণমাধ্যম বলছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কারাগার থেকে ইমরানের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় চলছে নীরব আলোচনা। তবে মুক্তি মিললেও দেশ ছাড়া সহ একাধিক কঠোর শর্ত থাকতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। তবে হঠাৎ কেন সমঝোতায় আগ্রহী পাকিস্তান সরকার, তা নিয়ে চলছে আলোচনা।
প্রায় 3 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। দুর্নীতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার হন তিনি। এবার হঠাৎ করে আলোচনায় ইমরান খানের মুক্তির ইস্যুটি। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের আভাস শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে পিটিআই প্রধানকে। দেশটির সামরিক বাহিনীর একাধিক সূত্র এবং ইমরান খানের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য অবজারভার। সূত্রগুলোর দাবি, বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এদিকে কয়েক মাস ধরে পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে ইমরান খানের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে তার চোখে অস্ত্রোপচার হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি পরিবারের। সম্প্রতি তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল, ফলে বিশ্লেষকদের মতে তার অসুস্থতা পাকিস্তান কর্তৃপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি করছে। দ্য অবজারভারকে দেয়া বিবৃতিতে ইমরান খানের 2 ছেলে সুলাইমান খান এবং কাশিম খান বলেছেন, 7 মাসেরও বেশি সময় ধরে তাদের বাবা বাইরের বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সাইয়েদ জুলফি বুখারীরও দাবি, জরুরি চিকিৎসা প্রয়োজন তার। ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তার জরুরি ভিত্তিতে যথাযথ চিকিৎসার প্রয়োজন। তাকে কারাবাসে রাখা হয়েছে এবং তার বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে তবে তাদের উচিত চিকিৎসার প্রয়োজনে ইমরান খানকে মুক্তি দেয়া। এর আগে 2019 সালে একই ধরনের সমঝোতার আওতায় চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তাই ধারণা করা হচ্ছে ইমরান খানের ক্ষেত্রেও যদি এমন কোনো সমঝোতা হয় তবে দেশ ত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং এই বিষয়ে প্রকাশ্যে নীরব থাকার মতো কঠোর শর্ত থাকতে পারে।